এই তো 9.1 এর যে 8 এর ক, সেখানে আমাদের কি দিছে, tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a ইকুয়াল sec a ইনটু cos a প্লাস 1 নাকি? এখন দেখো তো, আমরা একটা সূত্র শিখছিলাম। কি সূত্র? যে tan a ইকুয়াল sin a বাই cos a। আবার একটা শিখছি cot a ইকুয়াল cos a বাই sin a। মনে করে দেখো তো, গত ক্লাসগুলোতে আমরা এগুলো শিখছিলাম কি শিখি নাই? আমরা গত ক্লাসে কি শিখছিলাম? tan a ইকুয়াল 1 sin a বাই cos a, আর cot a ইকুয়াল হিসি cos a বাই sin a। এখন দেখো, আমাদের যদি আমরা বাম পক্ষ লিখি, তাহলে লেফট হ্যান্ড সাইড আমাদের কি দেওয়া আছে? tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a নাকি? এখন দেখো, এখানে যেহেতু আমরা এইগুলো জানি কিনা, তার মানে আমরা জাস্ট এখানে প্রত্যেকটাকে ভাঙাই দিব। প্রত্যেকটাকে যদি ভাঙাই দিই, তাহলে কি লিখতে পারবো? tan a এর পরিবর্তে আমরা লিখতে পারবো sin a বাই cos a 1 মাইনাস, এবার cot এর পরিবর্তে লিখতে পারবো cos a বাই sin a প্লাস, এবার এদিকে লিখতে পারবো কি cos a বাই sin a। আবার এখানে 1 মাইনাস sin a বাই cos a। তো দেখো, এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো তো নাকি? জাস্ট আমরা কি করছি, tan এর পরিবর্তে sin a বাই cos a, cot এর পরিবর্তে cos a বাই sin a, cot এর পরিবর্তে cos a বাই sin a, tan এর পরিবর্তে cos a বাই sin a বাই cos a, এইগুলো বসাইছি। এখন যে কাজটা করবো আমরা, উপরেরটা যা আছে তাই লিখে দিব। যা আছে তাই লিখে দিলাম। এবার এটা যদি লসাগু করি, তাহলে দেখো তো নিচে কি পাবো, sin a, আর উপরে কি পাবো, sin a মাইনাস cos a পাবো কিনা দেখো তো, তোমরা একটু লসাগু করে দেখো। এরপরে দেখো, এইখানে আমরা কি পাবো, cos a sin a, উপরে যা আছে তাই নিচে, তাহলে কি cos, নিচে পাবো কি cos a, নিচে যদি cos a পাই, তাহলে উপরে কি লিখতে পারবো, cos a মাইনাস sin a। দেখো, জাস্ট এখানে কি করছি, লসাগু নিছি। এইবার দেখো, আমরা এইটা আর এটা গুণ করতে পারি কিনা, মাঝখানে কি চিহ্ন, এটা ভাগ চিহ্ন, তার মানে এটা যদি গুণ করি, এরপরে আমরা লিখতে পারবো sin a বাই cos a ইনটু, নিচে আছে কি sin a, তাহলে উপরে চলে যাবে sin a, এখানে উপরে আছে sin a মাইনাস cos a, মাঝখানে কি চিহ্ন আছে, প্লাস, এরপরে এইদিকে কি আছে, cos a বাই sin a গুণ, নিচে কি আছে cos a, তার মানে উপরে চলে যাবে cos a, নিচে কি দেওয়া আছে, সরি, এখানে উপরে যা আছে এটা নিচে আসবে, তাহলে cos a মাইনাস sin a। তো দেখো তো, এই লাইনটা থেকে এই লাইনটা আমরা লিখতে পারবো কিনা, মনোযোগ দিয়ে একটু দেখো, না বুঝলে বলবা। আমরা জাস্ট কি করছি, গুণ করে উল্টাই দিচ্ছি নাকি? এরপরে দেখো, এখন দেখো তো, এই সাইন আর এই সাইন গুণ করা যাবে কিনা? তাহলে উপরে কি পাবো, সাইন স্কোয়ার এ পাবো, আবার নিচে কি পাবো, cos a, এইটার সাথে আমরা গুণ করে দিব না, সাইন এ মাইনাস cos a রাখে দিলাম, প্লাস, এখন দেখো এখানে cos আর cos কি গুণ করা যাবে, cos স্কোয়ার a sin a, তাহলে cos a মাইনাস sin a। দেখো, এইটা লিখতে পারবো, জাস্ট আমরা কি করছি, উপরের গুলো উপরে, নিচের গুলো নিচে। এখন যে কাজটা করবো আমরা,
তো এই লাইনটাতে আমরা কি করব, এই লাইনটাতে আমরা করব sin স্কয়ার a বাই cos a sin a মাইনাস cos a, এরপর এখানে মাইনাস দিব। তো তোমরা এই লাইনটা একটু ভালো করে দেখো, এই লাইনটাতে আমরা কি লিখছি দেখো তো, এই লাইনটা আর এই লাইনটার মধ্যে মিল কি আছে? মিল নাই, কিন্তু মিল অবশ্যই মিল আছে। কেন মিল আছে দেখো তো, এইখানে আমাদের সাইন স্কয়ার এ আছে, সাইন স্কয়ার এ লিখছি। এরপরে আমাদের নিচে কি আছে, cos স্কয়ার এ ইনটু sin a মাইনাস cos a লিখছি। মাঝখানে কি ছিল, প্লাস, কিন্তু এখানে কি হয়ে গেছে, মাইনাস। এখন এই মাইনাসটা হলো কেন দেখো তো, এই সাইনে আছে, cos স্কয়ারে আছে। এখন দেখো এইটার সাইন স্কয়ারের সামনে কি আছে, মাইনাস। কিন্তু এইখানে কি সাইন স্কয়ার সামনে মাইনাস আছে? যেহেতু সাইন স্কয়ার সামনে মাইনাস নাই, এই মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে মাইনাস পাবো কিনা। আবার এখানে cos স্কয়ার, cos এর সামনে কি আছে, মাইনাস, কিন্তু cos এর সামনে কি এখানে মাইনাস আছে, প্লাস। তারপর এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস, আর এই মাইনাস এই প্লাস গুণ করলে হবে মাইনাস। তার মানে এই হচ্ছে, তার মানে আমরা কেমন পেলাম বুঝলাম তো। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে গুণ করে দেব। গুণ কি বলতে কি, লসাগু। লসাগু যদি আমরা করি তাহলে দেখো এইটা এইটুক একই কিনা, এখান থেকে এইটুক। তার মানে আমাদের এই সামনের যে দুইটা গুণ আছে সেটা লিখবো আমরা sin a ইন্টু cos a, তার উপর হচ্ছে sin a মাইনাস cos a। তো দেখো এটা আমরা লিখলাম, এখন উপরে কি লিখতে পারবো দেখো, এইখানে cos a sin a মাইনাস cos a আছে, কিন্তু এখানে অতিরিক্ত কি আছে, sin a। তার মানে আমাদের ভাগফলটা কি হবে, sin a। তো sin a দিয়ে যদি sin স্কয়ার কে গুণ করি তাহলে কি পাবো, sin কিউব পাবো কিনা। এরপর মাঝখানে কি আছে, মাইনাস চিহ্ন। একইভাবে আমরা এখানে যেহেতু sin a আছে, এখানে এখানে sin a cos a sin a মাইনাস cos a, তাহলে কি পাবো আমরা, cos a পাবো। cos a দিয়ে cos স্কয়ার কে গুণ করলে পাবো cos কিউব a। আমরা এই যে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল কি জানি, এটা সমান আমরা জানি a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab মাইনাস b, ab মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা জানি কিনা। আমরা কি জানি, a কিউব মাইনাস b কিউব ইকুয়াল a মাইনাস b। এবার তাহলে আমরা এটাকে লিখতে পারবো sin a মাইনাস cos a ইন্টু sin স্কয়ার a প্লাস, যেহেতু sin a আর b নাকি, তো sin a cos a প্লাস cos স্কয়ার a। তো এই পর্যন্ত আমরা শুধু কি করছি, এই সূত্রটাতে ফেলছি নাকি। এরপরে নিচে যা আছে তাই রাখি দিব, sin a cos a sin a মাইনাস cos a, এই হচ্ছে আমাদের, আমরা নিচে যা আছে তাই রাখে দিলাম। এখন দেখো, এখন দেখো তো আমাদের উপরের একটা আর নিচের একটা একই রকম হয়েছে কিনা। যদি একই রকম হয়ে থাকে তাহলে কাটাকাটি করতে পারবো। কোনটা কাটাকাটি করতে পারবো, এইটা আর এটা কাটাকাটি করা যাবে। যদি কাটাকাটি করতে পারি তাহলে উপরে কি থাকতেছে, সাইন স্কয়ার এ প্লাস সাইন এ কস এ প্লাস কস স্কয়ার এ বাই সাইন এ কস এ আছে তো নাকি। এখন দেখো এইটাকে আমরা আরেক, এইবার আমরা এটাকে যদি ভাঙাই কি লিখতে পারবো দেখো তো, সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ বাই সাইন এ কস এ, মাঝখানে কি প্লাস সাইন এ কস এ বাই সাইন এ কস এ। তো এরকম লিখতে পারবো কিনা। দেখো এইখানে আমাদের এই দুইটা প্লাস আছে, প্লাস দুইটা একটু আলাদা করে নিছি, আর এই মাঝখানে প্লাসটাকে আলাদা করে নিছি। এইটাকে যদি আমরা লসাগু করি আগেরটাই পাবো কিনা, যদি আগেরটাই পাই, আগেরটাই পাবো। দেখো এখন তো এইটাকে আমরা, এখন দেখো সাইন স্কয়ার আর কস স্কয়ার ইকুয়াল আমরা কি জানি, সাইন স্কয়ার প্লাস সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ ইকুয়াল আমরা কি জানি, ওয়ান জানি কিনা। তার মানে আমরা এটা সমান ওয়ান লিখতে পারবো কিনা, সাইন এ বাই কস এ প্লাস
এখন দেখো এইটা উপরেরটা নিচেরটা একই কিনা, তাহলে আমরা কি লিখতে পারবো 1। তো দেখো তো এই যে 1/sin, এইটা একবার যদি লিখি 1/sin ইন্টু 1/cos প্লাস 1 লিখতে পারবো। এখন দেখো 1/sin ইকুয়াল আমরা কি জানি, cosec এ জানি কিনা, আবার cos এ ইকুয়াল আমরা কি জানি, sec a প্লাস 1। এখন দেখো তো sec a ইন্টু cos a আছে নাকি, তার মানে আমরা জাস্ট একটু সাজাই নিব, যেহেতু গুণ যখন আমরা গুণ করব পদগুলোর স্থানে পরিবর্তন করলে আমাদের গুণের কোনো পরিবর্তন হয় না, গুণফলের কোনো পরিবর্তন হয় না। দেখো আমরা এ বি ইকুয়াল গুণ করলে বি এ পাবো নাকি, তাহলে আমরা একই ভাবে করব cosec a প্লাস 1। দেখো তো আমাদের ডান পক্ষ আসছে কিনা, রাইট হ্যান্ড সাইড। তো এই হচ্ছে অঙ্ক। তো দেখো তোমরা অঙ্কটা বারবার একটু রিপিট করে দেখবা, যেহেতু এটা একটু